আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক হচ্ছেন ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রীও ছিলেন এবং কয়েকদিন আগে তিনি পদত্যাগ করেছেন। বিশেষ করে তিনি শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, এবং শেখ হাসিনা সরকারের পতনের পর যখন দুদক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনা সহ টিউলিপ এবং জয়, রেহানা এদের নাম অন্তর্ভুক্ত করে যখন তদন্ত শুরু করলো, ব্রিটিশ মিডিয়া হইচই পড়ে গেল। অর্থাৎ পাইছি টিউলিপকে। কারণ টিউলিপ হচ্ছেন দুর্নীতি দমন, আর্থিক দুর্নীতির যেটা খাত আছে সেটার মন্ত্রী তিনি। তো এখন তার নামেই দুর্নীতির অভিযোগ উঠেছে, সুতরাং মিডিয়া একদম হুমড়ি খেয়ে পড়ল। কিন্তু সোফার এই পর্যন্ত কোথাও তার দুর্নীতির প্রমাণ করতে পারেনি সরকার। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা এরকম, মানে এর ফাঁসি দিয়ে দাও, এরকম একটা অবস্থা। তো এখন প্রশ্ন উঠেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কিন্তু টিউলিপের পক্ষে। তিনি বলছিলেন যে তিনি আস্থাশীল তার উপর। এখন টিউলিপের পক্ষে কেন তিনি থাকলেন, সাপোর্টে কেন থাকলেন, কি যুক্তি? আমাদের দেশের মানুষের, অনেক মানুষের মতামত হচ্ছে মানে ধরো মারো এরা জুলাই ফেলো ফাঁসিতে। কিন্তু অবস্থাটা কি সেরকম কিনা, নাকি এগুলো প্রপাগান্ডা, নাকি মিডিয়ায় তৈরি করেছে এগুলো? এখন তার নামে তদন্ত যেগুলো হয়েছে, প্রথম ছিল একটা ফ্ল্যাটের ভাড়া নিয়ে, এবং এটা তদন্ত তিনি দোষী প্রমাণিত হয়েছেন। এখানে একটা ভুল ধরা পড়েছিল, এটা বলছে তারা মিস্টেক, এরর, এবং এটা তদন্ত কমিটি এটাকে ডিসমিস করে দিচ্ছে। এবং এরপরে যে ফ্ল্যাটের মালিকানা নিয়ে, সেটা তো তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং এইটাও ডিসমিস হয়ে গেছে। এখন টিউলিপের পক্ষে প্রধানমন্ত্রী কেন দাঁড়ালেন, এটার অনেকগুলো কারণ আছে। তিনি যদি টিউলিপের বিপক্ষে দাঁড়ান তাহলে তার কিছু যুক্তি থাকতে হবে এবং কিছু প্রমাণ থাকতে হবে যে টিউলিপ এই অপরাধ করেছেন, সেই জন্য তার বিরুদ্ধে আমি। কিন্তু হয়তো তার হাতে এরকম কিছু ছিল না বলে তিনি দাঁড়াননি ওইটার বিপক্ষে, টিউলিপের পক্ষেই ছিলেন। আরেকটা হলো সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, দল প্রশ্নের মুখে দাঁড়াতে পারে এবং দলীয় ঐক্য বিনষ্ট হতে পারে। এটা ছাড়াও আরেকটা আছে টেকনিক্যাল ব্যাপার, যে একটা অপরাধ খুঁজতে গিয়ে অনেক সময় ওই যে মানে সাপ, কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। কারণ ব্রিটেনের রাজনীতিতে আরেকটা ইস্যু আছে, সেটা হলো অনেক সময় তারা পার্টিকে চাঁদা দেয় এবং বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দেয়। এখন টিউলিপ যদি কোনো কারণে এটাতে দোষী সাব্যস্ত হন, তখন হইতে পারে যে টিউলিপ কোনো চাঁদা দিচ্ছেন কিনা, চাঁদা কারো কাছ থেকে নিয়ে আসছেন কিনা, সেটা কালো টাকা না সাদা টাকা, অনেক বিষয় এসে যেতে পারে। আরেকটা ব্যাপার হলো টিউলিপ কিন্তু বাংলাদেশি নাগরিক না, তিনি ব্রিটিশ নাগরিক। এবং বাংলাদেশের যে দুর্নীতি হয়েছে, যেটা থেকে সম্পৃক্ততা করা হয়েছে, এটা কারো কাছে মতে এটা অপ্রাসঙ্গিক বিষয়। এবং এই টিউলিপের জন্ম কিন্তু ব্রিটেনেই। এখন আপনি মনে করতে পারেন যে তাহলে মানে সে কোনো দোষ করেনি, মানে এইটা আমি বলতে চাচ্ছি কিনা, না এটাও বলা যাচ্ছে না। তিনি দোষী তা তো বলা যাবেই না, নির্দোষও বলা যাচ্ছে না। অর্থাৎ জিনিসটা হলো পেন্ডিং। যতক্ষণ পর্যন্ত এটা আদালত যাতে প্রমাণ না হবে যে তিনি দোষী, ততদিন পর্যন্ত আপনি দোষী বলতে পারেন না। এখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি তো একদম অনভিজ্ঞ লোক না, দীর্ঘদিন রাজনীতি করে এই পর্যায়ে আসছেন এবং তিনি টিউলিপের পক্ষ নিয়েছেন, সেটা বুঝেই নিয়েছেন, যুক্তিতে নিয়েছেন, বিশ্বাসে নিয়েছেন। এখন এই যে তার যে, এবং টিউলিপ কিন্তু দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন, তিনি নূতন রাজনীতিবিদ না। এবং যারা মনে করছেন যে প্রধানমন্ত্রী না বুঝে করছেন, তারা রং। আসলে প্রধানমন্ত্রীকে তো কুত্তায় কামড়াইছে না যে তিনি পাগল হয়ে গেছেন। একটা দল চালা, একটা রাষ্ট্র চালা একটা লোক, হ্যাঁ, সে তো যুক্তি তর্ক বা বাস্তবতা এগুলো সব পরখ করে সে একটা পক্ষ নেয়। এবং প্রধানমন্ত্রী টিউলিপের পক্ষ নিয়েছেন, নিশ্চয়ই তার পক্ষে যুক্তি বেশি ছিল বলে। তবে যারা একদম হইচই করতেছেন যে টিউলিপকে বরখাস্ত করো, এর ফাঁসি দিয়া দাও, জেল দিয়া দাও, এবং গতকালকে দেখলাম
বাংলাদেশের একজন দাবি করছেন যে টিউলিপের এমপি গিরিও চলে যেতে পারে। তো কথা হলো, এই দেশের যে ব্রিটেনের যে রাজনীতি, কেউ যদি অন্যায় করে থাকে, হ্যাঁ, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে রাজনীতির। এবং এইখানে এটা খুবই স্বাভাবিক। এখানে আপনি এমন না যে ঘুষ দিয়ে আপনি কিছু করে ফেলবেন, তা না। কিন্তু তার নামে কিছু প্রমাণ হওয়ার আগে যেভাবে হইচই আমাদের কমিউনিটি, এটা অনেকেই বলছেন বাড়াবাড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।